একা যদি খাইতে পারে ভাগ কেউ দিতে চায় না, আর ভাগ কেউ ছাড়তেও চায় না, বুঝছো। গেছিলাম বাপের বাড়ি, যাওয়ার পরে তা দেখি যে এক গাছে বেল ধরছে আর এক গাছে ধরে নাই। তা বললাম বাইরে কটা বেল পেরে দে। তা বাই বললো মনিরে পাকুক তারপরে এসে খাইয়ে দিচ্ছে নে। তা আমি বললাম বাইরে আমার আর আসার সময় নাই, কাঁচা হোক পাকা হোক একবারে জুড়ে দে। তাই একবারে জুড়ে যাইরে দিল 4-5টা বেল পাইরে দিল কাঁচা, তাই আর এই মনে হয় 8 পাকা। তাই নিয়ে আসলাম পাইরে, বললাম যে রোজা রমজান মাসে পুরাই টুরাইয়ে দরকারে শরবত বানাই খাবানি, শরবত খাইলে পেটটা ঠান্ডা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে না। তো এই চিন্তা ভাবনা করে তারপরে দিল তো গাছেতে কাঁচা কুচো যা ছিল পাইরে, আর এদিকে মাটির তলের আলু নিয়ে আসলাম। মা অনেক আগে লাগাই থুইছিল, তা বললো যে ধরো নিয়ে যাও, মাটির তলের আলুগুলো নিয়ে মাছ দিয়ে রান্না করে খাইয়ে দেখে নে। বাপের বাড়ি যখনই যাই তখনই এই আলু আইনে খাই। আরেকটা কথা বলি, মোহাম্মদপুর ছিলাম জুয়েল ভাইয়ের বাড়ি ভাড়া। ওরে জুয়েল ভাই যদি এই ভিডিওটা দেখেন তা বুঝতে পারবেন আপনার বাড়ির কচু এই যে দেখেন আমাদের মাদের বাড়ি, আমার মা সেই কচুর চারা আইনে তাই লাগাইছিল আপনার বাড়িতে, আইনে লাগানোর পরে তাই ওই যে বড় মান কচু হয়েছে। আর এই কচু বাপরে বাপ, একটু গাল চুলকাবে না, কিছু না, এত মজার যদি রান্না করা যায় খাইতে সেই স্বাদ। আর তার সাথে আবার এই যে মটরশুঁটিও নিয়ে আসলাম গুঁড়াতো, মনে করলাম যে এই মটরশুঁটি দিয়ে একদিনকে খিচুড়ি রান্না করে খাবো। মানে বাপের বাড়ি গেলে যেটা পাই সেটাই হাত দিয়ে টুকাই নিয়ে আসতে মন চায়, তারপরও মানুষের মন ভরে না খাওয়াইয়ে। তাই এই যে গাছ থেকে তরতাজা বেল পেড়ে দিল, তারপরে মাটির তলের আলু তুলে দিল, আর হচ্ছে জুয়েল ভাইয়ের বাড়ির কচু আমাদের বাড়ি লাগাইছিল আমার মা আনিয়ে। কারণ ওই কচু, আরে জুয়েল ভাই এই কচু দেখে মনে পড়ছে, জুয়েল ভাই তো বাড়ি গদর বিক্রি করে চলে গেছে, যাইয়ে বেচারা ঢাকায় বাড়ি করছে 2 তালা, আল্লাহ রহমতে ভালোই আছে। আর সেই বাড়ির কচু, আরে জুয়েল ভাই আরেকটা কথা বলি, আপনাদের বাড়ির আম গাছে সে আম গাছটা আমি দেখাইতে পারলাম না, সেই গাছের আম জুয়েল ভাই খাওয়াইতো আমারে। তা সেই গাছের আম খাইয়ে বীজ দিয়ে আমার মা হচ্ছে আমাদের বাড়ি আম গাছ লাগাইছিল, সেই বীজের থেকে এবার দেখছি আম গাছে আর বছরও ধরছিলাম, এবারও দেখছি 10-এ বেশি বইলাইছে। আরে জুয়েল ভাই আপনাদের বাড়ির আম গাছ আমাদের বাড়ি হয়ে গেছে। আর হচ্ছে এই যে কচু দেখতেই তো পাচ্ছেন, এই কচু আপনার বাড়ি হয়েছিল, সেই চারা তুলে এনে তাই আমাদের বাড়ি লাগাইছিলাম। এই কচু কাঁচা খালু গাল ধরে না, এত স্বাদ এত টেস্টি, মাছ দিয়ে রান্না করলে তো সেই সুন্দর। কারণ আমি ওই বাড়িতে ভাড়া ছিলাম, ওই জুয়েল ভাই এই কচু উঠে আমাদেরকে দিত, আমরা খাতাম। তারপরে আমের চারা ওই যে বললাম না যে আম গাছ হয়েছে, তা সেইটা আর ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে সেই গাছে যে প্রচুর পরিমাণে আম ধরতো, সেই বীজ থেকে আমার মা কিন্তু চারা মানে গাছ লাগাইয়ে তারপরে সেই গাছে আম ধরাই খাচ্ছে জুয়েল ভাই। কারণ আপনার বাড়ির ফল আমাদের বাড়ি চলে আসছে, আর আপনার বাড়ির কচু কিন্তু আমাদের বাড়ি চলে আসছে। এই দেখেন বরাতে থাকলে কি না হয়, আপনার বাড়ির কচু আমার এখন বরাতে হচ্ছে।